আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হলুদ চাষ করতে হয়। আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো জমিতে ভালো করে গোবর, বিশেষ করে পচা গোবর কিংবা অন্য ধরনের সার মিশিয়ে নিতে হবে। প্রথমে ফেলে রাখতে হবে কয়েকদিন, যাতে মাটির সাথে হালকা পাতলা মিশে যায়। তারপর ভালো করে কুপিয়ে মিক্স করে নিতে হবে। এই কাজটা অবশ্যই করতে হবে, নয়তো মাটি ঝুরঝুরা হবে না এবং সার মাটির সাথে মিশবে না। আর তারপর ভালো করে কেটে এরকম ড্রেন করে নিতে হবে। আর আমরা এই ড্রেনের মাঝে হলুদ দিয়ে দেব, যাতে খুব সহজে মাটি দিয়ে চাপা দেওয়া যায় এবং একটা কেল থাকবে, অর্থাৎ সোজা লাইন থাকবে। তো আমরা সুন্দরভাবে পুরোটা জমি এভাবে লাইন করে নিব, যাতে হলুদগুলো সুন্দরভাবে লাইন বাই লাইন জন্মাতে পারে। তারপর 1 ফিট দূরত্বে আমরা সর্বনিম্ন 3টা চোখ রাখতে হবে, এমনভাবে হলুদগুলো দিব। সবগুলোর দূরত্ব হবে 1 ফিট এবং একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হবে 1 ফিট। এভাবে আমরা পুরোটা করার পর ভালো করে সুন্দরভাবে মাটি দিয়ে মিশিয়ে নেব। যদি বড় বড় মাটির গুঁড়ো থাকে তাহলে সেগুলো আমরা গুঁড়ো করে নিব, নয়তো ভালো ফলন পাওয়া যাবে না। ঠিক এইভাবে সুন্দর করে তারপর মিশিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইনে একটা হলুদ থেকে আরেকটা হলুদের দূরত্ব অবশ্যই আপনার 1 ফিট হতে হবে, অর্থাৎ 12 ইঞ্চি। তারপর সুন্দর করে মিশিয়ে নিব আমরা। মাটি যত ঝুরঝুরা হবে ফলন তত ভালো হবে। যত্ন না করলে ভালো ফলন হবে না। তারপর হালকা পাতলা পানি ছিটিয়ে দিব আমরা। আর যদি বৃষ্টি হয় তাহলে তো ভালোই। হলুদ উৎপন্ন হতে সাধারণত 6 মাসের মতো লাগে। আর হলুদ রোপণের জন্য পারফেক্ট সময় হলো এপ্রিল মে মাস, অর্থাৎ বর্ষাকালের শুরুতে। এই সময় হলুদ রোপণ করলে খুব সুন্দর হয়। মাটি ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে, নয়তো ফলন হবে না, হলুদ বড় হবে না ভালোভাবে। আমরা মাটিতে প্রস্তুতের আগে অবশ্যই ছাই, গোবর সার এবং অন্যান্য সার মিশিয়ে নিব ভালো করে। তারপর সুন্দর করে লাগানো শেষ হলে এভাবে মিশিয়ে দিতে হবে, যাতে বোঝা না যায় কোনটা কোন লাইন। যতটা সম্ভব এভাবে মিশিয়ে দিলে, মাটিগুলো আলগা করে দিলে সহজে অঙ্কুরোদ্গম হবে। এই জন্য মাটি আলগা করে দিতে হবে হালকা পাতলা করে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আমাদেরকে হলুদ রোপণ করতে হবে, তাহলে উৎপাদন অনেক ভালো হবে। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। আমাদের লাগানো শেষ, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। যে কোনো প্রশ্ন কিংবা পরামর্শের জন্য কমেন্ট করুন। এটাই ছিল আমাদের কয়েক ঘন্টার কাজ। সবাইকে ধন্যবাদ।